হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বর্ষাকাল মানে এক অদ্ভুত ভালো লাগা। আর বৃষ্টির দিনে ঘরে বসে গরম চা বা কফির সাথে ইংরেজি চর্চা করলে কেমন হয়? বৃষ্টির ধরন কিন্তু সব সময় একরকম হয় না। কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো মুষলধারে বৃষ্টি। আজকের ভিডিওতে আমরা শিখব বৃষ্টি নিয়ে কথা বলার সময় ব্যবহার করা যায় এমন কিছু দারুণ এবং দরকারি রেন ভোকাবুলারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যখন খুব হালকা বৃষ্টি হয়, যাকে আমরা গুড়ি গুড়ি বৃষ্টি বলি, তাকে ইংরেজিতে বলা হয় ড্রিজল। ইট ইজ ড্রিজলিং আউটসাইড, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর যদি খুব জোরে বা মুষলধারে বৃষ্টি হয়, তখন আমরা বলতে পারি পোরিং বা ডাউনপোর। উই কুড নট গো আউট বিকজ অফ দ্য হেভি ডাউনপোর। মুষলধারে বৃষ্টির জন্য আমরা বাইরে যেতে পারিনি। অথবা বলতে পারেন ইট ইজ পোরিং আউটসাইড, বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির যে সুন্দর টাপুর টুপুর শব্দ হয়, তারও কিন্তু একটা সুন্দর ইংরেজি আছে। একে বলা হয় পিটা প্যাটা। আই লাভ লিসনিং টু দ্য পিটা প্যাটা অফ দ্য রেন। আমি বৃষ্টির টাপুর টুপুর শব্দ শুনতে ভালোবাসি। বৃষ্টির পর রাস্তাঘাটে জল জমে যাওয়াটা খুব চেনা একটা দৃশ্য। এই জল জমে যাওয়া বা জলমগ্ন অবস্থাকে বলা হয় ওয়াটার লগড। দ্য স্ট্রিটস আর ওয়াটার লগড আফটার দ্য রেন। বৃষ্টির পর রাস্তাগুলো জলমগ্ন হয়ে গেছে। অনেক দিন পর বৃষ্টি হলে মাটি থেকে যে একটা সুন্দর সোদা গন্ধ বেরোয়, সেটা আমাদের সবার খুব প্রিয়, তাই না? এই গন্ধটাকে ইংরেজিতে বলে পেট্রিকর। দ্য পেট্রিকর আফটার দ্য ফার্স্ট সামার রেন ইজ অ্যামেজিং। গ্রীষ্মের প্রথম বৃষ্টির পর মাটির সোদা গন্ধটা অপূর্ব। ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য একটি বোনাস ইডিয়ম, রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। এর মানে কিন্তু আকাশ থেকে কুকুর বিড়াল পড়া নয়। এর অর্থ হলো অতি প্রবল মাত্রায় বৃষ্টি হওয়া। ডোন্ট ফরগেট ইউর আমব্রেলা, ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। ছাতা নিতে ভুলো না, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আশা করি আজকের এই রেন ভোকাবুলারিগুলো আপনাদের প্রতিদিনের ইংরেজি বলায় অনেক সাহায্য করবে। এর মধ্যে কোন শব্দটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সহজ ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।